তোমরা কি স্ক্রিন দেখতে পাইছো? না স্যার, হ্যাঁ স্যার দেখতে পাচ্ছি। জি স্যার পাচ্ছি। থ্যাংক ইউ। এত আর নতুন করে বলা দরকার আছে বলে আমার মনে হয় না, ঠিক আছে? জি স্যার। দেখো আমরা গতদিন পারমাণবিক ভর, পারমাণবিক সংখ্যা, আইসোটোপ, আইসোপার, আইসোটোপ আলোচনা করছিলাম। একটা লাইনে থাক। আজকে আমরা আলোচনা করবো পলির বর্জ্যনীতি, আবহাওয়া নীতি, হুন্ডের নীতি। আলোচনা করার আগে আমাদের কিছু গুরুত্বপূর্ণ বোঝার জিনিস আছে, আমরা আজকে সেইগুলো আলোচনা করতে খুব কাজে লাগবে তোমাদের কেমিস্ট্রির ক্ষেত্রে, বা তোমরা যখন ডুয়েটে অ্যাডমিশন নিতে যাবে তখন এইগুলো খুব কাজে লাগবে। জি স্যার। বুঝতে পারছো? দেখো এখানে অরবিটাল কয়টা বলতে পারো? অরবিটাল দেখো 4টা, sp চারটা স্যার। এখন যদি বলা হয়, হ্যাঁ অরবিটাল কাকে বলে কেউ জানো? না স্যার। এমনি জানলে বলো স্যার, তো যা এটা শক্তি জানি স্তর, এই হবে, আর শক্তি স্তর নাহলে এবং আমি বলবো, ঠিক উপস্তরকে আছে? অরবিট এবং অরবিটাল বলেছে। আচ্ছা বলো না, না, ইলেকট্রন যে স্যার। কক্ষপথে ঘোরে সেটা শক্তি শক্তি স্তর স্তর, এবং আর এর মানে ইলেকট্রনের সম্ভাব্য স্থানকে অরবিটাল বলে। সম্ভাব্য স্থান কি, কে বলছো এটাই কথাটা? স্যার আমি নাফিস। ভয় নেই, তোমার হয়েছে? নাসির, হ্যাঁ। এই তুমি কি আপনি কি 9-10 থেকে না পলিটেকনিক থেকে, কোনটা? স্যার আমার বই থেকে আর কি। তুমি জানছো কি 9-10 থেকে, 9-10 এর বই থেকে না পলিটেকনিক থেকে, কোনটা? নাকি ডিপ্লোমার বই থেকে? স্যার পলিটেকনিকের। জি স্যার। পলিটেকনিকের বই, থ্যাংক ইউ। আমি একটু বলি, দেখো অরবিটাল কি শক্তি স্তর, ইলেকট্রন কি হয় শক্তি স্তর কক্ষপথ দিয়ে ঘুরতে থাকে। ইলেকট্রন সমূহ অবিরাম ঘুরতে থাকে। একটা কক্ষপথ বা গোলাকার কক্ষপথ অবিরত ঘুরতে থাকে। এখন মনে কর প্রথম কক্ষপথ বা অরবিটালে দুটো ইলেকট্রন আছে, এই ইলেকট্রন দুটো কি একসাথে সব জায়গায় পাওয়া যাবে? না স্যার। না স্যার। যখন ঘুরছে ওই গোলাকার কক্ষপথ থেকে একসাথে সব জায়গায় পাওয়া যাবে না। তাহলে না। যখন যেখানে পাওয়ার সম্ভাবনা বেশি থাকে ওই এলাকা বা ওই অঞ্চলকে বলা হয় অরবিটাল। আর যে পথে ঘুরে ওই বৃত্তাকার পথটার নাম অরবিট। আর অরবিটে যে স্থানে ইলেকট্রন পাওয়া বা প্রাপ্তির সম্ভাবনা বেশি থাকে তাকে বলা হয় অরবিটাল। এই সম্পর্কে আমাদের পরবর্তীতে আলোচনা আছে, ঠিক আছে? এমনি একটু বলে রাখলাম, আমাদের ইলেকট্রন বিন্যাস করতে গেলে এটা লাগবে। দেখো অরবিটাল কয়টা? 4টা, sp d এবং f। বুঝতে পারছো? এদের আগে আমি সংখ্যা লিখবো 1 2 3 4 এরকম লিখবো। যদি যখন অন লিখবো তখন এই 4টার একটা আসবে, প্রথমটা আসবে। দেখো বামে লিখে রাখছো 1s। যখন 2 লিখবো দুটো আসবে, 2 দিয়ে 2s 2p। সবাই কি কথা শুনতে পাইছো? হ্যাঁ স্যার। জি স্যার। জি স্যার। 3 লিখলে 3টা 3s, দেখো লেখা 3s 3p 3d। 4s লিখলে 4টা 4s 4b 4d 4f, প্রত্যেকের মধ্যে যাবে। 5 লিখলো 4টা। আবার 6 থেকে একটা একটা করে কমতে আসবে। দেখো 6 তে দেখো f নেই, আছে নাকি? f এ দেখো f এর ঘর ফাঁকা, 4 নম্বর না। ফাঁকা। জি স্যার। 6 এ 6p 6d। 7 লিখলে d ফাঁকা, 7s 7p। 8 লিখলে দেখো একটা। এখন দেখো এই যে আমি দেখো 30 চিহ্ন দিয়ে রাখছি, প্রথম 30 চিহ্নটা কার পরে গেছে দেখো তো? 1s এর উপর। অনেসের পরে উপর দেখো, এখান থেকে ডাইন লিখছে, দেখো অনেস লিখছে। এরপরে কার পরে গেছে দেখো তো? 2s। 2s 2s। তারপরে কার পরে দেখো? 2p 3s। কোনটা আগে লেখো?
উপর থেকে নিচের দিকে নামতে হবে। তাহলে 2p 3s, দেখো তাই লাগে 2p 3s। এরপর দেখো 3p 4s, তারপর লাইন দেখো 3d 4p 5s, পরে দেখো 5d 5p 6s। এই কার্ডটাই শব্দ আছে, কার্ডটাই খুব শব্দ আছে, অভিজিৎ মিউট করে দিই। এবার দেখো 4f 4d 6p 7s। পর্যায়ক্রমে এবার লেখা আছে কলাম, দেখো এই দেখো প্রথম দেখো যে 4f, 5d 6p 7s, তারপরে কি 5f 6d 7b 8s। এটা হলো কি শক্তির পরমাণুটা সাজানো। ইলেকট্রন কোথায় প্রবেশ করবে, যার শক্তি কম তাতে আগে বসে আসবে। এদের কার শক্তি কম সেটা তাহলে অনেসের শক্তি কম, তারপর 2s, তারপর 2p 3s 3p, ঠিক আছে 4s 3d 4p 5s, এবার শক্তি ক্রম সাজানো হয়েছে। মানে এটা কি করে হয়েছে, এটা তো মনে করো অনেকে 9 10 চার্ট দেখে এবার মুখ করতে বলে, কিন্তু বিজ্ঞান প্রমাণ করছে, বিজ্ঞান প্রমাণ করছে যে এভাবে করলে হয়। সেটাকে এখন আমরা একটা সহজভাবে এই চার্ট তৈরি করে তোমাদের মুখস্থ করার ব্যবস্থা করি, কিন্তু বিজ্ঞানের জন্য নিয়মও আছে, কার শক্তি কম কার শক্তি বেশি কি করে বের করতে হয়। দেখো সেটা আমরা পরবর্তীতে আলোচনা করবো। এখন সেটা হলো কি এন প্লাস এল নীতির সাহায্যে অরবিটাল শক্তি সাজানো হয়। এন কে বলা হয় প্রধান কোয়ান্টাম সংখ্যা। এন হলো কি প্রত্যেক দেখো 1s 2s লিখছি, প্রত্যেকের একটা সংখ্যা আছে না, 1s 2s 2p 3 এর সংখ্যা লেখা আছে না একটা, হুম। আছে কিনা? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। প্রত্যেকটা এন এর মান, এই সংখ্যাটা হলো এন এর মান, এই সংখ্যাটা হলো এন এর মান। তাহলে কি দেখো 1s এর ক্ষেত্রে এন এর মান কত 1, 2s এর ক্ষেত্রে এন এর মান দেখো 2, তাহলে লিখছি দেখো 2p এর ক্ষেত্রে এন এর মান 2, 3s এর ক্ষেত্রে এন এর মান 3, 3p এর ক্ষেত্রে এন এর মান 3, প্রত্যেক সংখ্যাটা হলো এন এর মান। আর এল কোথা থেকে পাবো, এল পাবো তাহলে দেখো sp-df এর অরবিটাল সমূহ এল এর মান যথাক্রমে 1 2 3 0 1 2 3, এটা মুখস্থ করতে হবে। যদি এস হয় এল এর মান 0, যথাক্রমে লেখা আছে। পি হল এল এর মান 1, ডি হল এল এর মান 2, আর এফ হল এল এর মান 3। বুঝতে পারছো? এটা মুখস্থ করতে একটু, sp-df এল এর মান, এস এর এল এর মান 0, পি তে 1, ডি তে 2, এফ এ 3, এটা মুখস্থ করে ফেলো। এসপিডিএফ পর এসপিডিএফ মুখস্থ করলে 0 থেকে শুরু হবে, 0 1 2, তাহলে এস এ 0, পি তে 1, ডি তে 2, এফ এ 3। জি স্যার। হয়েছে না? হ্যাঁ। আমাদের কেবল মাত্র 34 জন প্রেজেন্ট হয়েছে, আমি সহ। এবার দেখো অনেস এ যাই, তাহলে অনের ক্ষেত্রে এন এর মান কত, সংখ্যাটা 1, এন মানে এন এর 1, মান 1। হ্যাঁ। আর আর এস এর ক্ষেত্রে এল এর মান কত, এস এর ক্ষেত্রে Zero. এল এর মান কত, এস হলে কত হয় 0, 0 হবে স্যার। অর্থাৎ যেখানে এস থাকবে এল 0, পি থাকলে এল 1, ডি থাকলে এল 2, এফ থাকলে এল 3, তাহলে 1s, তাহলে এর 1 এন হলো 1 আর এস হলো 0, তাহলে 1 প্লাস 0 যোগ করলে কত হয়, দেখো ডাইনে লেখা রাখছি 0। একটা ভালো করে বুঝো, একটা ভালো করে বুঝো, খুব সহজ লাগবে। কেউ না বুঝলে স্যার বলো, স্যার আপনাকে আমি বুঝিনি, আমি বুঝাই দেবো, মানে একটা ভালো করে বুঝলেই বাকিগুলো খুব সহজ। সবাই কি বুঝছো? হ্যাঁ স্যার, বুঝছি। স্যার আর একবার একটু বলেন। আবার সেটাই যে স্যার দেখো আমাদের হলো কি এই যেমন ওই যে আবার আগে যে চার্টটা দেখলাম কার শক্তি কম কার শক্তি বেশি, সেটা বোঝানোর জন্য আমি এখন বলছি। দেখো এই প্রত্যেক 1s 2s লেখা লেখা আছে পর পর। তাহলে এই যে আগের সংখ্যাটা, এই Yes, sir. সংখ্যাটা হলো এন এর মান। দেখো 1s 1 হলো এন, 2s 2 হলো এন, 2p 2 হলো এন, 3s 3 হলো এন, 3p 3 হলো এন, 3d 3 হলো এন, 4s 4 হলো এন। এটা বুঝতে পারছো? আর অক্ষর থেকে পাবো হলো এল এর মান, অক্ষর থেকে অক্ষরগুলো থেকে 1s বা 2p এর ক্ষেত্রে। তাহলে আর কত হবে এল এর মান, যদি এস থাকে তাহলে এল এর মান 0, পি থাকলে এল হলো 1, ডি থাকলে 2, এফ থাকলে 3।
দেখো অন এস, অন তলে এন, আর এস হলে এল এর মান কত, দেখো লেখা এস এর ক্ষেত্রে এল এর মান কত, 0। এর মান 1। 0 স্যার। ও 0 স্যার, 0 স্যার। এস হলে দেখো এস প্রথম অক্ষর, এর প্রথম মান 0 0, পি থাকলে 1, 0। ডি থাকলে 2, এফ তাহলে 3, তাহলে দেখো অন এস, এন এর মান 1, এল এর মান 0, তাহলে যোগ করো 1 + 0 কত, 1 হয়, 2s, নয়। এল এর মান 2s হলে 0, এটা লিখে রাখছি 2, 2p, n 2p হলে এল কত, পি হলে এল কত দেখো তো, পি হলে এল কত, এল L2 এল 1 না, 1 1 1 1, L1। এই দেখো পি হলে দেখো পি হলে দেখো এল কত, অন, তাহলে 2 + 1 3, 3s, তাহলে 3 n হলো 3s হলে এল 0 3, 4p, তাহলে 3p, n 3p হলে অন, 4 যোগ করলে 4 আসছে, 3d, n 3d হলে এল এর মান 2, যোগ করলে 5 আসছে, 4s, তাহলে n হলো 4, s হলে 0 4। এখন দেখো এটা যা ওইভাবে করা, কারোর কোনো দেখো দেখো তো চার্টে কারো কোনো বুঝতে অসুবিধা আছে কিনা, আমি সবগুলো করে করছি, কারো কোনো সমস্যা আমাকে বলো, সেই টেস্ট পর্যন্ত করা আছে, যদি কারো কোনো অসুবিধা আমাকে বলো, স্যার এখানে বুঝিনি। বুঝছো তো, জি স্যার, বুঝছি। প্রত্যেকটা করা আছে ওই একই নিয়মে, প্রথমটা অনেস্ট বুঝলি, বাকি সব একই নিয়মেরই। বুঝিনি এমন কেউ আছো নাকি? তাহলে কেউ বলছে না, তাহলে সবাই বুঝছে, থ্যাংক ইউ। এখন খেয়াল করো, এখানে হলো কি, কার n + l এর মান কম তার শক্তি কম, তার সবচেয়ে কম পাইছি কি তো অন, তাই কিনা, অন কার, দেখো তো অন এসে, হুম। তাই কিনা, এই জন্য অন এস জি আগে স্যার। আসছিল, আগে দেখো আমরা যদি 1 নম্বর এখানে দেখছি, দেখো যদি দেখি আমরা, এই দেখো অন এস আগে আসছে, তারপর দেখো 2s আসছে, 2s পরে দেখো, এই দেখো অনেক পর 2 আছে, এই 2 মানে 2s, এবার দেখো 3, দেখো 3 কলম দুটোর আছে, জি 2p স্যার। এর ক্ষেত্রেও 3, 3s এর ক্ষেত্রেও 3, সেক্ষেত্রে কোনটা আগে লিখবো, স্যার 2p আগে যাবে না 3s আগে যাবে? ঝামেলায় পড়ে গেলাম, 2p কেন আগে যাবে, কোনটা আগে যাবে, কেন যাবে, ঝামেলার মধ্যে পড়ে গেলাম না, জি স্যার। এরও সমাধান আছে, যদি যোগফল সমান হয়, সেক্ষেত্রে যার n এর মান কম তার শক্তি কম, দুজন n এর মান কম সমান নেই, আছে নাকি, 2p এর ক্ষেত্রে n এর মান 2, 3s এর ক্ষেত্রে n এর মান 3, যোগফল সমান হলে যার n এর মান কম সে আগে আসবে, তার শক্তি কম, এজন্য যে 2p বলছে ঠিক আছে, কিন্তু কারণটা বলতে পারোনি, বুঝতে পারছো, দেখো 2p এর ক্ষেত্রে দেখো জি স্যার। n3 কিন্তু 2p এর ক্ষেত্রে n এর মান 2, তাহলে 2p আগে আসবে, 3s পরে যাবে, আবার দেখো 4 আছে, 4 দেখো দুইজনের আছে, কালার হলুদ কালার দেখো দুই জায়গায় আছে, আছে কিনা, 3p আছে 4s আছে, আছে কিনা, জি স্যার। খেয়াল করে দুজন যোগফল করলাম 4, তাই কিনা, জি স্যার। 3p এর ক্ষেত্রে n + l কত 4, আর 4s এর ক্ষেত্রে কি 4, দুইজন যোগফল সমান, কোনটা আগে আসবে, 3p না 4s, স্যার n এর মান যার কম, মানে সেই সংখ্যাটা 3p 3p হবে না? 3p আগে আসবে, 4s পরে যাবে, আর দেখো জি স্যার। 3p হবে, তাহলে হ্যাঁ 3p 4s হবে, যাবে। তারপর 4s, এখন 3d কি 4s এর আগে আসবে না 4s বলতে পারো, আচ্ছা বলতে পারো 3d 4s এর আগে আসবে না পরে আসবে, 4s এর পরে। তোমার সামনের পরে স্যার আসবে, পরে 3D স্যার আগে পরে আসবে। কারণ পরে, কারণ 3D স্যার পরে আসবে, 4s এর পরে 3d আসবে এর মান 3p। কত পেলাম, ও তাই কিনা, 5। যোগফল 5 পেলাম, 4 এর সাথে বেশি হয়ে যাচ্ছে 5, ফলে অটোমেটিক জি স্যার।
3D পরে, এই জন্য করলাম ইলেকট্রন গুলো 4s এ আগে যায়, অন্য কোনো জন্য না। অনেকেই বলে যে স্যার 3D বাদ দিয়ে 4s কেন? এই শক্তি কম হলো 4s এ, ইলেকট্রন গুলো আগে 4s এ গমন করবে। কথা বোঝাতে পারলাম? Yes, sir. 5 কার কার আছে দেখো, 3D আছে 5, 4p 5, এখন তো 5s থেকে 3D যে কালারটা দেখো কার কার আছে, 3 জায়গায় আছে দেখো, 3D আছে, 4p আছে, 5s আছে, একই কালার। দেখতে পাইছো? জি স্যার। জি 3D সম্পূর্ণ লাইনে কালারটা দেখো, এই কালার দেখো, 4p দেখো, 5s এ দেখো, প্রত্যেকে কালার ফর্ম একই আছে, যোগফল খেয়াল করে প্রত্যেকটাই 5। কিন্তু দেখো 3D এর ক্ষেত্রে n এর মান দেখো 3, 4p এর ক্ষেত্রে n এর মান 4, 5s এর n এর মান 5, ফলে কোয়ান্টাম মানে প্রধান n এর মান কম বেশি আছে, ফলে 3D এর পরে 4p যাবে, 4p পরে 5s আসবে, আর প্রত্যেকের 5, কিন্তু কোয়ান্টাম সংখ্যার উপরে n এর মান কম, সে আগে আসবে। ক্লিয়ার? জি স্যার। এবার দেখো 4D 6 এর কালার দেখো, 5p দেখো 6 কালার করা আছে, দেখো 5p দেখো 6 এর ক্ষেত্রে 6, তাই কিনা? দেখো 4D যোগফল 6, 5p যোগফল 6, 6 এর যোগফল 6, প্রত্যেকের যোগফল 6, কিন্তু n এর মান দেখো 4D এর কম, তারপরে 5p, তারপর 6s, ফলে 4D আগে আসবে, 5 তারপর 5p, তারপর 6s। 7 কালার দেখো, এই যে সবুজ কালার, এই দেখো 4f, 5d, 6p, 7s, প্রত্যেকের দেখো যোগফল দেখো 7 আছে, আছে কিনা? বুঝতে পারছো তো? ইয়েস স্যার। কোনো অসুবিধা আছে নাকি তোমাদের? বুঝতে পারছো? জি, তো মাঝে মাঝে উত্তর বুঝতেছি না তো দিলে স্যার। মনে হচ্ছে আমি তখন বোবাদের পড়াচ্ছি, বা সেটা মাঝে বলতে স্যার বুঝতেছি, বা একটু ফিডব্যাক দিলে বোঝা যায় না তোমরা আসছো, নতুবা মনে হয় যে তোমরা নেই, কেউ নেই। তাহলে কোনো অসুবিধা আছে? না স্যার। কোথাও বোঝনি এমন কিছু আছে? ওকে, তাহলে আমি তো আলোচনা করছি কেন হয়েছে, সেটা করলাম হয়েছে এইটাই যে, এই দেখো এইটাই যে কোনটা আগে আসবে কোনটা পরে যাবে, এখানে আলোচনা করছি, কিন্তু কিভাবে আসবে বিজ্ঞান সেটা প্রমাণ করে দেখাইছে এইভাবে। ঠিক আছে? জি স্যার। এবার তো কইছে n+l এর মান নীতিটা, সেই নীতিটা এখানে বলছি এক্ষেত্রে। দেখো অরবিটাল সমূহে যার n+l এর মান কম তার শক্তি কম, যেটা কেবলমাত্র বললাম, ইলেকট্রন গুলো প্রথমে ওইখানে প্রবেশ করবে। এরপরে কি, যদি n+l এর মান সমান হয়, সেক্ষেত্রে কি হবে? যার n এর মান কম তার শক্তি কম, ইলেকট্রন গুলো প্রথমে ওখানে প্রবেশ করবে। দেখো যে কথাটা বললাম, সেই কথাটা এখানে বলে দেওয়া আছে। অরবিটাল সমূহে যার n+l এর মান কম তার শক্তি কম, ইলেকট্রন সহ প্রথমে ওই অরবিটাল প্রবেশ করবে। যদি n+l এর মান সমান, যদি সমান হয় সেক্ষেত্রে যার n এর মান কম তার শক্তি কম। আর সেটা যেটা দেখালাম সেটা করলাম, এই যে দেখো 1s, তার 2s, 2p, শক্তির ক্রমে সাজানো রয়েছে 8s পর্যন্ত। ক্লিয়ার? কোনো অসুবিধা আছে? না না স্যার, স্যার। ঠিক আছে। এবার দেখো আমি একটু চার্ট মুখস্থ করে একটা মান মুখস্থ করে, SPDF, ও তো এল এর মান ছিল কত? 0, 1, 2, 3 ছিল, তাই কিনা? আর একটা অরবিটালে জি স্যার। কতগুলো ইলেকট্রন থাকতে পারে, এই ইলেকট্রনটা মুখস্থ করতে হবে। ইলেকট্রনটা শুধু এটা দ্বিতীয় লাইন, এস এর ক্ষেত্রে 2, পি এর ক্ষেত্রে 6, ডি এর ক্ষেত্রে 10, এফ এর ক্ষেত্রে 14, 4 4 করে বাড়বে। কত করে বাড়বে?
সাইড এস 2 4 4 দুই করে পদে পি কলম 6, 6 এর পরে কত 4 4 করে পাবে, 6 এর পরে 10 10, 10 এর পরে 14, যদি এরপর কেউ থাকে 10 সে পর 18 14 হবে, 10 14 18 22 এরকম যে, তাহলে এস এর মান কত 2, 26 পি হলে কত 6, ডি হলে 6 10, এফ হলে 14, শুধু এটুকু মুখস্থ করো, আর কিছু লাগবে না, বাকি চারটে এখন লাগবে না। ধারাবাহিকভাবে স্যার যদি আরো বেড়ে যায় এস এ তাহলে কি? ইলেকট্রন থাকতে পারে 2টা, পি তে তার এগুলো 6টা, 9 10 পড়ছিলাম মুখস্থ আছে। হ্যাঁ যদি মনে করি এরপরে আর একটা অরবিটাল বাড়ে, সেক্ষেত্রে ইলেকট্রন থাকবে তাতে 18টা করে। কিন্তু আমরা যাই যে এই এফ পর্যন্ত হলে আমাদের সেই মৌলিক পদার্থ কয়টা বলতে পারো? 118টা। 18টা। এই এফ পর্যন্ত এফ 14 পর্যন্ত গেলে 118 পূরণ হয়ে যায়, তাহলে আমাদের পূর্ণ কোনো অরবিটাল থাকার প্রয়োজন হচ্ছে না। আর বিজ্ঞান এখনো দেখো এফ এর ক্ষেত্রে লেখো, এর আকৃতি বা প্রকৃতি কেমন, নামকরণ কি, সেটা কোনো আবিষ্কার করতে পারেনি। এফ এর এত জটিল আকৃতি, মানে এর যে আবিষ্কার করতে পারবে তাকে অবশ্যই নোবেল পুরস্কার দেওয়া হবে, মানে এত জটিল, এখন পর্যন্ত কোনো বিজ্ঞানী গবেষণা করে এর আকৃতি বের করতে পারেনি, এত জি জটিল স্যার বুঝতে পারছি। এফেক্টটা। আর এসপি ডিএফ এটা পাওয়া গেছে, কিন্তু এফটা পাওয়া যায়নি এখন, বলে এরপরে যে একটা আসবে তা কল্পনা করা। আবার দেখো আমাদের কতগুলো মান মুখস্থ রাখতে হবে, যা তোমার পরবর্তী কাছে কাজে খুব লাগবে। 1 থেকে 30 পর্যন্ত হলে ভালো হয়, তা না করে আমি এখানে যে কটা দিয়ে রাখছি এই কটা হলে আমি চলতে পারবো বা তোমরা চলতে পারবা। প্রতীক, প্রোটন সংখ্যা, পারমাণবিক ভর। পারমাণবিক ভর মানে কি বলতে পারো কেউ? স্যার নিউটন এবং প্রোটনের যোগফল। প্রোটন সংখ্যার যোগফল, হ্যাঁ, ওই যে ভর সংখ্যা যেটা সেটা হলো পারমাণবিক ভর। আর প্রোটন সংখ্যাটা দ্বারা কি হয়, মৌলের নামকরণ করা হয়, ফলে জি। প্রত্যেকটা প্রোটন সংখ্যা নির্দিষ্ট। হাইড্রোজেন 1, হিলিয়াম 2, লিথিয়াম 3, বেরিলিয়াম 4, বোরন 5, কার্বন 6, নাইট্রোজেন 7, ঠিক আছে, অক্সিজেন ফ্লোরিন নিয়ন। অক্সিজেন 8, স্যার ফ্লোরিন পরীক্ষায় 9, 28টার নিউট্রন। বাইরে আসবে না স্যার? তোমাদের যে লেভেলে এই কটা মুখস্থ করতে পারলে আমাকে জি। লাগবে না, আচ্ছা। ঠিক আছে, তোমাদের এই লেভেলের জন্য এই যে কটা দিচ্ছি এই কটাই এটা, এই কটা কি তুমি মুখস্থ করতে পারবা? স্যার মুখস্থ আছে আলহামদুলিল্লাহ। জি স্যার মনে মুখস্থ আছে, তো আগেও দরকার করছি, নাই। কিছু কিছু আছে। স্যার 9 10 30টার মতো মুখস্থ ছিল স্যার ইনশাআল্লাহ। 32টার মতন মনে ছিল ছিল, স্যার। যারা মুখস্থ জিঙ্ক পর্যন্ত। করিনি বা যারা জিঙ্ক তো 30 ঠিক আছে, কিন্তু এর মধ্যে আমি অনেকগুলো এই যে 21, 22, 23 বাদ দিয়েছি, ঠিক আছে, দেখো এটা করলাম, এই যে দেখো এই যে ক্যালসিয়ামের পরে গেলাম স্ক্যান্ডিয়াম, টিটিয়াম, ভ্যানাডিয়াম, 21, 22, 23 করলাম লিখিনি, তার 24 লিখেছি ক্রোমিয়াম, 25 ম্যাঙ্গানিজ, 26 আয়রন, 27 ও 28 নিকেল, কপার 29, জিঙ্ক 30 আর সিলভার লিখছিল 147, বরেল 108। জি স্যার। দেখ এখন মুখস্থ করবা না ভাই বসে মুখস্থ করবা, কোনটা? স্যার মুখস্থ তো আছে স্যার। প্রোটন সংখ্যাগুলো আগে মুখস্থ করতে হবে, ঠিক আছে, জি স্যার। আর বড়টাও মুখস্থ লাগবে, বা পরবর্তীতে একটা প্রশ্ন আছে যা বড়টা হলে এমন একটা প্রশ্ন যার না একটু নাম জানলে তোমরা পরীক্ষা আসলে বলবে কি স্যার স্যার এই প্রশ্নটা পরীক্ষায় থাকে, আমরা লিখে এটা 7-8 পেয়ে যাবো, তাহলে এটা একটা স্ক্রিনশট দিয়ে রাখো, ঠিক আছে, জি স্যার। যাতে তোমরা পড়তে পারো, তার সামনে থাকলো একটা স্ক্রিনশট দাও। দিছো? জি স্যার দিছি। স্যার ওকে, থ্যাংক ইউ। জি স্যার। যাই এটা পরে এখানে কি বলছো? এটা একটু পরে আলোচনা করি। দেখো এটা আপ ডাউন নীতি 2 মার্কের জন্য খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, মানে আমি তোমাদের এখানে ম্যাক্সিমাম ইম্পর্টেন্ট যে প্রশ্নগুলো যেগুলো তোমার পরবর্তী কাজে লাগবে সেগুলো আমি আলোচনা করবো।
বইয়ের আর সব আলোচনা, আমার আলোচনা সবই চলে আসবে। আপ-বাউনিতে কি বলছে অলরেডি এই নিতে আলোচনা করা হয়ে গেছে। ইলেকট্রন প্রথম কোথায় প্রবেশ করবে? যার শক্তি কম, আগেই বলেছি, সেই কথাটা এই জায়গায় বলা। ইলেকট্রন প্রথমে নিম্ন শক্তির অরবিটালে গমন করবে বা প্রবেশ করবে। প্রথমে 1s এ গমন করবে, করে ইলেকট্রন থাকে তখন 2s এ যাবে, 2s পূর্ণ 2p তে যায়। কিন্তু ইলেকট্রন গুলো নিম্ন শক্তির অরবিটালে প্রবেশ না করে কখন উচ্চ শক্তির অরবিটালে গমন করতে পারবে না। এটার নাম হলো আপ-বাউনিতে। কোন কোন ক্ষেত্রে আর রস্যু ফ পাবা আউট-বাউনিতে বা আপ-বাউনিতে। ইলেকট্রন প্রথমে নিম্ন শক্তির অরবিটালে গমন করে এবং ক্রমান্বয়ে উচ্চতর অরবিটালে গমন করতে থাকে। এটা হলো আপ-বাউনিতে। 2 মার্কের জন্য ইম্পর্টেন্ট। আবারও বলি, ইলেকট্রন প্রথমে নিম্ন শক্তির অরবিটালে গমন করে এবং ক্রমান্বয়ে মানে কি ধাপে ধাপে, মানে 1s হবে, পূর্ণ 2s পূর্ণ হলে 2p তে যাবে, মানে ধাপে ধাপে উচ্চ শক্তির অরবিটালে গমন করতে থাকবে। ক্লিয়ার? জি স্যার, আরেকবার বলেন স্যার। আবার দেখো প্যানিটিটাও 2 মার্কের জন্য। ইলেকট্রন গুলো প্রথমে কোথায় প্রবেশ করবে? যার শক্তি কম সেখানে প্রবেশ করবে। ঠিক আছে, যার শক্তি কম সেখানে প্রবেশ করবে। ক্রমান্বয়ে ধীরে ধীরে উচ্চ শক্তির অরবিটালে গমন করতে থাকবে। সেটাই বোঝানো হচ্ছে যে ইলেকট্রন গুলো প্রথমে দেখো এই যে নিম্ন শক্তির অরবিটালে গমন করে এবং ক্রমান্বয়ে উচ্চ শক্তির অরবিটালে গমন করতে থাকে। এইটুকুই না, বাইরে হওয়া লাগবে না। 2 মার্কের জন্য দেবে। এবার কি বিজ্ঞানী পলি একটা বর্জনীতি আলোচনা করছিলেন, সেই বর্জনীতি কি দেখো, বলি তোমাদেরকে। একটা ইলেকট্রনের 4টি করে কোয়ান্টাম সংখ্যা থাকে। কয়টা? 4টা কোয়ান্টাম সংখ্যা। 4টে। সেই কোয়ান্টাম সংখ্যা 4টার নাম হলো প্রধান কোয়ান্টাম সংখ্যা, সহকারী কোয়ান্টাম সংখ্যা, ম্যাগনেটিক বা চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা, আর একটা স্পিন কোয়ান্টাম সংখ্যা। 4টা থাকে। জি স্যার। আর দুটো ইলেকট্রনে কয়টা হবে? 4 জোড়া, মানে 8টা হবে। প্রধান দুটো, সহকারী দুটো, ম্যাগনেটিক বা স্পিন দুটো, ম্যাগনেটিক বা চুম্বকীয় দুটো, স্পিন দুটো। বিজ্ঞানী পলি বলছে এই দুটি ইলেকট্রনের সর্বোচ্চ 3 জোড়ার মান 1 হতে পারে। কখনো 4 জোড়ার মান জোড়া সমান হবে না। সেটাই বলি, কোন পরমাণুতে অবস্থিত 2টি ইলেকট্রনের 4টি কোয়ান্টাম সংখ্যার মান কখনোই একই হতে পারে না। এইটুকু, অর্থাৎ বাদ দিলে কোনো অসুবিধা নেই, শুধু প্রথমটুকু পড়লেই হবে। কোন পরমাণুতে অবস্থিত 2টি ইলেকট্রনের 4টি কোয়ান্টাম সংখ্যার মান কখনোই একই হতে পারে না। সর্বোচ্চ 3 জোড়া 1 হতে পারে। সর্বোচ্চ 3 জোড়া। দেখো একটু নিচে দেখছি, দেখো এন এর মান দেখো 1 1 আছে, এল এর মান 0 0 আছে, এম এর মান 0 0 আছে। এস এর মান কি সমান আছে? এটা প্লাস একটা মাইনাস। না প্রথম 3 জোড়া একই আছে, কিন্তু দেখো 4 নম্বর জোড়া ভিন্ন হয়ে গেছে। হ্যাঁ, এই জন্য বিজ্ঞানী পলিবার সর্বোচ্চ 3 জোড়া 1 হবে, কখনো 4 জোড়া। এই জন্য বর্জন মানে কি, একটাকে বর্জন করতে হবে, একটাকে অমিট করতে হবে, কখনো 4 জোড়া সমান পাবা না। এই জন্য এর নাম বর্জন বলা হচ্ছে। দেখো একটু, তাহলে আমরা এবার এইটাই যাই। এই যে কুন্ডের নীতি, কুন্ডের নীতি এখানে যেভাবে বলা আছে না, তার না বলে বলা যায় এক সেট অরবিটাল অর্ধপূর্ণ বা পূর্ণ পূর্ণ হলে অধিক স্থায়ী হয়। মানে এক সেট অরবিটাল সমশক্তি সম অরবিটাল, তাদের শক্তির সমান, যাদের প্রধান কোয়ান্টাম সংখ্যা সমান থাকে তাকে সমশক্তি বলা হয়। দেখো দেখো এখানে একটু দেখো, 2s 2p একই n এর মান আছে, সমশক্তি সম্পন্ন। তাহলে এরা কি আছে, কি বলছে, অর্ধপূর্ণ বা পূর্ণ পূর্ণ। অর্ধ মানে কি, s এর মান 2, p এর মান 6, তাহলে এটা পূর্ণ হলো। s এর মান 1, p এর মান 3 হয়, অর্ধপূর্ণ হলো। এটা বলেছে যে বা দুটোই s2 p6 হলো পূর্ণ হলো, s2 p3 হলো অর্ধপূর্ণ হলো,
P3 হলো অর্ধপূর্ণ হলো এটা স্থায়ী হলো, সেটা বুঝেছে। সেটা বলতে একশো অরবিটাল সমূহ ইলেকট্রন এমন অবস্থান করবে যে তার সর্বাধিক অযুগ্ম বেজোড় অবস্থা থাকতে পারে। এইগুলো একমুখী থাকবে, এটা তোমার আলোচনা দরকার নেই, পরীক্ষায় খুব বেশি থাকবে না, এটা কঠিন ভাষা এখানে। এখন দেখো আজ এ পর্যন্ত, এখন তোমাদের হাজিরা নেবো আমি, ঠিক আছে? একটা লিঙ্ক যাবে, লিঙ্কটা পূরণ করে দেবো। কতদিন করছিলে তোমরা, মনে আছে? জি স্যার মনে আছে স্যার? লিঙ্কটা ফিরে পাঠাচ্ছি তোমাদের কাছে, তোমার লিঙ্কটা পূরণ করে দিবা। ঠিক আছে স্যার। দেখো চলে গেছে, জি স্যার পাইছি। পাইছো? লিঙ্কটা পূরণ করে একবারে সাবমিট করবে, একাধিক সাবমিট করবা না, একবারে